ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছে জানাবেন। মালিহা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লম্বা একটি সারি। এই সারিটি হচ্ছে মূলত কোভিড টেস্টের জন্য। দীর্ঘদিন পরে আমরা 2022 সালের পরে এই ধরনের একটি সারি এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে যে ডেডিকেটেড যে হাসপাতাল, এটি হচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল করোনার জন্য। এই সারি দীর্ঘদিন প্রতিদিনই প্রায় লম্বা হচ্ছে। আমরা এর আগে জানি যে প্রায় 10 জন 14 জন এই ধরনের শনাক্ত করা হচ্ছিল। গতকালকে আমরা যেটি জানি যে 2 জন মৃত্যুবরণ করেছেন, এবং এর আগে বৃহস্পতিবার জানি যে 1 জন মৃত্যুবরণ করেছেন। এর পরবর্তীতে করোনা নিয়ে একটি ব্রিফিং হয়েছিল। সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আমাদেরকে বলেছিলেন যে তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে এই ডেডিকেটেড হাসপাতালটি চালু করেছেন। একই সাথে এখানে যে শুধুমাত্র করোনার পরীক্ষা হচ্ছে তা নয়, এর পাশাপাশি এখানে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর পরীক্ষাও কিন্তু হচ্ছে। যেহেতু আশঙ্কাজনকভাবে এই ডেঙ্গু এবং করোনার সাথে সাথে চিকুনগুনিয়ার সংখ্যাও বাড়ছে, সে কারণে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের যে সংকুলান রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা এর সংকট দেখতে পারিনি। আমরা জানি যে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য যে সেবা সংস্থা রয়েছে তাদের থেকে বেশ কিছু 10,000-এর বেশি অ্যান্টিজেন টেস্টের যে কিট, সেই কিটটি নেওয়া হয়েছে, এবং বিভিন্ন দেশে কিন্তু এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আনার জন্য আমদানি করার জন্য কিন্তু একটি অর্ডার দেওয়া হয়েছে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং বলা হচ্ছে আগের যে স্বাস্থ্যবিধিগুলো মানার 13টি নির্দেশনা, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। গণপরিবহনে যেন একসাথে না যাওয়া হয়, দূরত্ব মানা হয়, মাস্ক পরা হয়, কিংবা জনসমাবেশ বা জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলার যে কথাগুলো, সেগুলো কিন্তু আবারও বলা হচ্ছে। পিপিই প্রস্তুত রাখা হয়েছে, ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে, এবং স্থলবন্দর থেকে শুরু করে বিমানবন্দর বিভিন্ন জায়গায় যে থার্মাল স্ক্যানার এবং থার্মাল স্ক্যানিং এবং বডি স্ক্যানিং, সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে কিন্তু এই হাসপাতালটি কিন্তু এই ধরনের মানুষের সমাগম অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট যেটি ভারত থেকে এসছে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে উপসর্গ বোঝা যায় না। সেই বিষয়টি নিয়েও কিন্তু ডাক্তাররা বারবার সচেতন করছেন। এবং আপনি জানেন যে এখন যে অবস্থা, সেই অবস্থা যদি বাড়তে থাকে, সেক্ষেত্রে আরও বেশ কিছু সরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিন্তু কিট সরবরাহ করা হবে। সেখানেও ডেডিকেটেড যে নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সেখানেও একইভাবে সেগুলো সরবরাহ সেখানেও মোতায়েন করা, নিয়োজিত করা হবে। সেই বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিয়মিত ব্রিফিং হচ্ছে না। অনেক চিকিৎসক বলছেন এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছুই নেই আসলে এই করোনার। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মালিহা, আপনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।